কর্মীবৃন্দ ও আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল, আপনাদের সম্মুখীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে জুলুম বা অত্যাচার। জুলুম বুঝেন কাকে বলে? জুলুম একটা ব্যাপক শব্দ। অত্যাচার এমন একটা জিনিস যেই অত্যাচার যদি বান্দার সঙ্গে সম্পর্কিত হয়, অত্যাচার কার সঙ্গে সম্পর্কিত হয়? যদি মানুষের সঙ্গে, বান্দার সঙ্গে, তাহলে বিশাল বড় ব্যাপার। আর অত্যাচার যদি আল্লাহর সঙ্গে হয় সেটাও বিশাল বড় ব্যাপার, সেটাও ছোট মোটো জিনিস নয়। কিন্তু আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারীদের চাইতে সবচাইতে শ্রেষ্ঠতম ক্ষমাকারী। বর্তমান বিশ্বতে আমরা যদি লক্ষ্য রাখি তো মুসলমানদের সংখ্যা এই পৃথিবীতে প্রায় 200 কোটির ওপরে, আর পুরো পৃথিবীতে মানুষ বসবাস করেন প্রায় 800 কোটি, মানে 800 কোটি। এই 800 কোটির মধ্যে 200 কোটি কারা? মুসলিম, মানে 4 ভাগের 1 ভাগ। আর এই বাকি যে 600 কোটি, এই বাকি 600 কোটিতে আছে 46,000 ধর্মের অনুসারী। আপনি ভাবতে পারেন মুসলমানদের সংখ্যাটা কত বড়? পুরো পৃথিবীর 4 জনের মধ্যে 1 জনকে মুসলিম, 4 জনের মধ্যে 1 জন। তো বাকি 3 জন কি? বাকি 3 জন হচ্ছে ওই 46,000-এর মধ্যে 1 জন। মানে পৃথিবীতে প্রায় 46,000 ধর্ম আছে। তার মধ্যে আপনি বিভিন্ন দেখতে পারেন। সাউন্ডটা একটু কমান না, ভুঁ ভুঁ করছে। কম সাউন্ডে বলতে গেলেই ঠিক আছে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে কথা বলবো, যে এই জনসংখ্যা বলে আপনাকে যে কথা আমি বুঝাতে চাইছি, যে মুসলমানদের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়, যথেষ্ট জনসংখ্যা। তারপরে আপনি পুরো পৃথিবীর যে কোনো কর্নারে, যে কোনো জায়গায় আপনি দেখেন, যে কোনোভাবে সবচাইতে বেশি যদি অত্যাচার কোনো জাতির উপরে হচ্ছে, তাহলে সেই জাতির নাম হচ্ছে মুসলমান। আপনি জনসংখ্যাটা দেখেন, পৃথিবীর 800 কোটির মধ্যে 200 কোটি আমরা। তার মধ্যে পৃথিবীর যেই প্রান্তে যান, যেই কর্নারে যান, যেই জায়গায় যান, যেই দেশে যান, যেই রকম অত্যাচার আপনি দেখেন, সমস্ত অত্যাচারিত ব্যক্তিগুলির নাম হচ্ছে মুসলিম। সেটা বার্মার রোহিঙ্গা নেন, সেটা ইসরায়েলের মুসলমানদের, সেটা ফিলিস্তিনের মুসলমানদের নেন, চাইনার মুসলমানদের নেন, আর আমাদের ভারতবর্ষের কথা তো না বললেই হয় না। কোন সময় গরুর মাংস খাওয়ার নাম দিয়ে আমাদের বেত্রাঘাত করা হয়, পিটানো হয়। তো কোন সময় আমাদের নামের শেষে শেখ কিংবা নামের প্রথমে মোহাম্মদ লাগানোর জন্যে আমার ওই পাসপোর্টের কাগজটা 1 তালা থেকে 2 তালা, 2 তালা থেকে 3 তালা, 1 টেবিল থেকে 2 টেবিল, 2 টেবিল থেকে 3 টেবিল, 7 দিন খালি টেবিল বদলাতে হয়। কেন? নামের আগা দিকে মোহাম্মদ লাগা আছে, এই জন্য। পুরো পৃথিবীর মাটিতে যেই পরিস্থিতিতে মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচার হচ্ছে বর্তমানে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো জাতির উপরে এইরকম বর্বর নেক্কারজনক জুলুম হয়েছে কি হয়নি, এটা আমাদের জানা নেই। কোন জুলুমটা আজকে আমাদের উপরে হচ্ছে না? পুরো বিশ্ব জানে ফিলিস্তিনের মাটি, মধ্যপ্রাচ্যের মধ্যে একটি উন্নত মানের দেশের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন। এই আরবিয়ানদের বুক চিরে, আরবিয়ানদের বুক চিরে ইউএন, যাকে আমরা জাতিসংঘ, কুফফার জাতিসংঘ, একটি কাফেরদের জনগোষ্ঠীর নাম হচ্ছে জাতিসংঘ,
যেই জাতিসংঘের কাছে আশা করছি যে এরা ফিলিস্তিনের বিচার কি করবে। আরে ফিলিস্তিনের বিচার তো এত সুন্দরই করেছিল যে ফিলিস্তিনের বুককে চিরে দুভাগে ভাগ করে দিল, যে বললো এক ভাগ হচ্ছে ইসরায়েল। এই ইউএন এর কাছে আপনি ভরসা করছেন? যেই ইউএন এর তত্ত্বাবধানে নার্সারি লেভেলের স্কুল চলে পুরো বিশ্বতে প্রায় 4000, যাকে ইউনিসেফ বলা হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে নার্সারি লেভেলের স্কুল চলে পুরো বিশ্বতে প্রায় 4000। তার মধ্যে 40টি স্কুল ছিল ফিলিস্তিনের মাটিতে। ইসরায়েলের বম দিয়ে, ইসরায়েলের কাফেরেরা বম দিয়ে ওই ইউনিসেফ জাতিসংঘের 40টি স্কুলকে ধ্বংস করে দিল। তারপরেও আজকে সেই জাতিসংঘ, কুফফার জাতিসংঘ, কুফফার জাতীয় সংঘ ইউএন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনি এর ব্যাখ্যা যতই দেন না কেন, ব্যাখ্যা একটাই, ফিলিস্তিনের মানুষেরা মুসলিম, ফিলিস্তিনের মানুষেরা আল্লাহর অনুসারী। হে প্রিয় ভাই, বর্তমান বিশ্ব আজকে জুলুমের আগুনে, জুলুমে আজকে আল্লাহর আকাশ ভারী হয়ে গেছে। আপনি যেই দিকে তাকান, আল্লাহর সঙ্গে জুলুম করতে আমরা পিছে হটিনি। আরে শুনেছি মানুষ পাথর পূজা করত, শুনেছি মানুষ মূর্তি পূজা করত, শুনেছি মানুষ সূর্য পূজা করত, শুনেছি মানুষ চাঁদ পূজা করত। এখন আমাদের বাড়ির পাশে কবর পূজা হয়, যেটা প্রকাশ্যভাবে আল্লাহর সঙ্গে জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি শিরিক করো না, কেননা শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম করা, আল্লাহর সঙ্গে অত্যাচার করা। হচ্ছে না আজকে আপনার আমার বাড়ির পাশে কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, ডাব পূজা হচ্ছে, মানুষ পূজা তা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে সেই সিজদা করার অনুমতি দিতাম স্ত্রীকে, যে এই স্ত্রী তুই তোর স্বামীকে সাজদা কর। কিন্তু আল্লাহর নবী বলছেন এটা দেননি আল্লাহ। যদি আল্লাহর পরে সিজদা করার নিয়ম চালু থাকতো কোনো একজন ব্যক্তির জন্য, তো দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলা হতো যে স্বামীকে কি করো, বলেন সিজদা করো। কিন্তু এই অনুমতি আল্লাহ দেননি। তার মানে বোঝা গেল কি, দুনিয়াতে কোনো মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের ব্যাপারে কোরআন বর্ণনা করছেন, লাআল্লাকা খুলুকিন আদিম, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তাকেও সিজদা করা এই দুনিয়াতে হারাম। আর কি করে আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই, জট বাঁধা বাঁধা চুলালা এক প্রকার সম্প্রদায়, আর ওই 3 টালা চুপিয়ালা তারাকে সিজদা করছে আজকে আমাদের বাড়ির আশেপাশে। আল্লাহর সঙ্গে এটা জুলুম। ইন্নাকা লাআলা খুলুকিন আদিম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই, জুলুমের অনেকগুলি প্রকার রয়েছে, তার মধ্যে একটা জুলুম নিজের সঙ্গে। আপনি যদি পাপের সঙ্গে জড়িত হন, এটা আপনি নিজের সঙ্গে জুলুম করছেন, অত্যাচার করছেন। আপনি যদি নিজের সঙ্গে জুলুম না করতে চান, তাহলে পাপ থেকে দূরে সরেন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা। আমাদের রব কে? আল্লাহ। এই আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানেই হচ্ছে আপনি আপনার উপরে জুলুম করবেন না। কেন? যেই রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার ভালো মন্দ জানেন। আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি জানেন যদি এই বান্দা 11 মাস খায় আর 1 মাস না খেয়ে থাকে তথা সিয়াম পালন করে, তার শরীরে যেই উপকার আছে পৃথিবীর কোন ট্যাবলেট বড়িতে ওই উপকার আছে? কেন নাই? আল্লাহ বানিয়েছেন এটাকে, নিয়ম দিয়েছে কে? মোবাইল কিনবেন আপনি একটা কোম্পানির, আর কথা মেনে চলবেন ওই কৃষকের কাজ চলবে? যিনি ক্রিয়েটার, যিনি তৈরি করেছেন, যিনি স্রষ্টা, যে কোনো জিনিসের তিনি বেশি ভালো জানেন এর উপকার কাতি আর অপকার কাতি।
এর জন্য আমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহ বলেছেন নেশা জাতীয় দ্রব্য পান করো না, না হলে তোমার শরীর ক্ষতি হবে, তুমি পাপ করো না, না হলে শরীর ক্ষতি হবে। আজকে আপনি দেখেন, যেটাকে আপনি জেনা বলছেন, যেটাকে আপনি ব্যভিচার বলছেন, ব্যভিচারের প্রভাব মানুষ ফেলেছে, আল্লাহর পক্ষ থেকে গজব চলে এসেছে, যেটার নাম হচ্ছে এডস। আসেনি? কেন এটা এলো? আপনি আল্লাহর কথা মানলেন না। আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের গাইডলাইন কোরআন, এই গাইডলাইন আমাদেরকে পরিচালনা করবে। একটু 19-20 হতে গেলে তো ডিসব্যালেন্স। মোবাইল আপনি আপনার বাপের টাকায় 50,000 1 লাখ টাকা দিয়ে আপনি কিনেন না কেন, যদি চার্জ না থাকে আর যদি চার্জে না বসান, কোটি টাকার মোবাইলও আপনার কাজ করবে? কেন জি? তুমি যে 1 কোটি টাকাতে মোবাইল কিনলে জি না। প্রিয় ভাই, জুলুম এমন একটি জিনিস যে পরকালে আপনাকে পস্তাতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনুন, যেই জুলুমের প্রভাব আজকে আমাদের সমাজের মধ্যে খুব। বুখারী রিওয়ায়াতে এসেছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বর্ণনা করছেন আয়েশা থেকে, যে আয়েশাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি শুনিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জালামা কিদা শিবরিম মিনাল আরদে তুওয়াকাহু মিন সাব'i আরাদিন। বুখারীর এটি রিওয়ায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জালামা কিদা শিবরিন, যদি কোনো মানুষের জমি জায়গা, দিহি ডব্বর, বাড়ি ঘর 1 বিঘা জোরপূর্বক দখল করে নেয়, অর্ধ হাত কি করে জোরপূর্বক দখল করে নেয়। তো আমরা জোর করে কোনটা বুঝেছি? জোর করে বুঝেছি ওই 2টা পার্টির লোক আসবে, খুঁটা গেড়ে দেবে, বলবে এখানে কে ঠেকবি আই। ওটা কি আপনি জুলুম ভেবেছেন? জুলুম এটাও মারব্বি যে আপনার বেটারাকে দিয়েছেন ইলিশ মাছ আর বেটিরাকে পুঁঠির মাছ ধরিয়ে দিয়ে চলে গেছেন, এটাও জুলুম? জুলুম নয়। বেটাকে দিয়েছে কোনখান রাস্তা? ওই 34-এর পাশে যেটা হয়, এই রাস্তাটাকে কি বলে? এই রাস্তাটাকে কি যে বলে একটা, পিডাব্লুর পাশে ওর বেটাকে দিয়েছে 1 কাঠা, আর ওর বেটিকে দিয়েছে 1/2 কাঠা ওই বাগবন ওই দিয়ে হাজি সাহেব বলছে আমি নিয়ে ঠিক করেছি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি কোনো জমিন কাউরি কাছ থেকে 1 বিঘা অর্ধ হাত, বেটাকে যদি এই নিয়ত থাকে যে 1 কাঠা তো দূরে থাক, 1 বিদ্যা আপনার বেটির অংশ থেকে কেটে দিয়েছেন, মুরব্বি শুনেন, আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আপনার ঘাড়ে কি করা হবে? 7 তবক জমিন আপনার গলায় লটকে দেওয়া হবে। নিয়ে ঘুরেন, কত মজা লাগে তখন। এটা জুলুম। অধিকাংশ মা বাপকে বলছে, বড় বড় মিষ্টি খেয়ে বেটার কথাই ভুলে যেন না। 90% টাকাওয়ালা মানুষেরা জমি ভাগ করছে, তখন কেউ বেটাকে বেশি দিচ্ছে আর না হয় কেউ বেটিকে বেশি। আর কেউ যদি বেটা বেটি বরাবরও করছে, তো ইলিশ আর পুঁঠির মধ্যে কোনো পার্থক্য করে না। এটাও জমি ওটাও জমি। আরে মুলবি, যদি ওটাও জমি এটাও জমি হবে, তাহলে তুমি বলো একটা মাছ 2000 টাকা কিলো আর একটা মাছ 200 টাকা কিলো কেন? মাছ তো দুটাই নয়। হাটে গেলে তো মাছ দুটাই মুলবি সাহেব। একটা মাংস 200 টাকা কিলো আর একটা মাংস ফের 800 টাকা কিলো কেন গো? মাংস তো দুটাই, নাম কি আলাদা দুটার? মাংস। আল্লাহর নবী বলছেন, 1 বিঘা যদি কোনো অর্ধ হাত জমি যদি কোনো মানুষের মেরে নেয়, এটাও এক প্রকার জুলুম। আর এই জুলুম কিয়ামতের দিনে আপনাকে পস্তাতে হবে। প্রিয় ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন। শুধু তাই নয়, এই জুলুমের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্করভাবে মানুষদেরকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টি জগতের জন্যে রহমত,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন 62 বা 63 বছর কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করেননি, কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দেননি, কোনো মানুষকে লাঠি দিয়ে কষ্ট দেননি। বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মুখ দিয়ে ফুল ব্যবহার করতেন, ফুলের বৌছার করে দিতেন মানুষের উপরে। এরই জন্য তো আল্লাহ রসুলের জীবনীতে পাই যেই বছরে আল্লাহ রসুলের সঙ্গে তায়েফের মর্মান্তিক ঘটনা ঘটলো। আমরা জানি না তায়েফের ঘটনা, ওই তায়েফের ঘটনার যে বছর 10 নাবাবিতে, ওই 10 নাবাবিতেই আল্লাহ রসুলের চাচা এবং আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন একই বছরে। আল্লাহ নবীর মাথার ছাদ ছিলেন আবু তালিব। আল্লাহ নবীর উপরে মক্কার মাটিতে কেউ হাত উঠাতে পারেনি। তার মৌলিক যেটা কারণ ছিল চাচা আবু তালিবের ক্ষমতা। ভয় করেছিল একে দেখে যে না, আর মাথার যেটা ছাদ তার নাম হচ্ছে আবু তালিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আভ্যন্তরিক প্রশান্তি লাভ করেছেন, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। 10 নাবাবিতে কয়েকদিনের মধ্যে এই দুইজন ব্যক্তিত্ব আল্লাহ রসুলের জীবন থেকে বিদায় নিলেন। তার কিছুদিন পরে আল্লাহ নবী সফর করলেন তায়েফে। তায়েফের লোকেরা কিভাবে আল্লাহ নবীকে মানল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63 থেকে 65 কিলোমিটার মক্কা থেকে তায়েফ চলে গেলেন। সেখানে পথের সঙ্গী মাত্র একজন, তার নাম হচ্ছে যায়েদ বিন হারিসা। আল্লাহ রসুলের ছায়ার মতো থাকতেন আবু বকর, কিন্তু সেই দিন আবু বকরও নেই আল্লাহ নবীর সঙ্গে। বড়ই মর্মান্তিক ঘটনা। আল্লাহ নবীর জীবনে সবচাইতে বড় ঘটনা হচ্ছে তায়েফের ঘটনা। এটা আল্লাহ নবীর জুবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী আপনি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন কোন দিন বলেন তো? কষ্ট তো অনেক। উহুদের প্রান্তে আপনার দাঁত ভেঙে দেওয়া হলো, উহুদের প্রান্তে আপনার চাচাকে শহীদ করে দেওয়া হলো, মক্কার মাটিতে কাফেরেরা আপনার উপরে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করলো। হে আল্লাহর নবী, সবচাইতে কষ্ট আপনি কোন ঘটনাকে মনে করেন? সবচাইতে বেশি কষ্ট কোথায় পেয়েছিলেন? আমরা মনে করি উহুদের ঘটনাই। আল্লাহ নবীর সামনেকার 4টা দাঁত ভেঙে দিয়েছিল কাফেরেরা। আল্লাহ নবীর গালফালাকে ছিদ্র করে, তাদের অস্ত্র গালকে ছিদ্র করে আল্লাহ নবীর মাড়িতে প্রবেশ করেছিল। মাড়িতে ঢুকেই থেকে গেছিল 2টি ব্রেক কাফেরদের, ভেঙে ঢুকেই থেকে গেছিল। একজন সাহাবী সেটাকে বের করার চেষ্টা করলেন, কিন্তু তার দাঁতই ভেঙে গেছিল সেই সাহাবীর। আপনি ভাবেন কত শক্ত জিনিস ঢুকেছিল আল্লাহ নবীর মাড়িতে। সাহাবাইকেরা মনে করেছিলেন সেই দিন আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। এত মর্মান্তিক ঘটনা। তারপরেও আল্লাহ নবী আয়েশাকে বলছেন বুখারীর রিওয়ায়াতে যে না, সেই ঘটনা আমার কাছে তত বড় নয় যত বড় ঘটনা আমার কাছে তায়েফে। আপনি ভাবেন ঘটনাটা কি ছিল? সফর সঙ্গী মাত্র একজন, যায়েদ, যে একজন কৃতদাস, যার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াবী ক্ষমতার ব্যাপারে। আবু বকর থাকলে তবু মনে হয় একজন লাঠি আছে আমার সঙ্গে, সেই দিন আবু বকরও নেই। 3 কিলোমিটার আল্লাহ নবীকে কাফেরেরা মারতে মারতে দূরে সরিয়েছিল। 3 কিলোমিটার। পা থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে পা অব্দি এমন কোনো জায়গা ছিল না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লহুলাহান হননি, রক্তাক্ত হয়নি। মরা মরা অবস্থায় আল্লাহ নবী একটি পাথরে বসে আছেন। ওই সময়তে ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনার একটা ইশারাতে তায়েফকে ধ্বংস করে দেব, আপনার একটা হুকুমে তায়েফকে ধ্বংস করে দেব। আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। সেই দিন দয়ার নবী ওই ফেরেশতাকে বলেছিলেন, এখন অবধি আল্লাহ নবীর শরীরের ব্যথা দূর হয়নি। আমি আপনাকে এই কথা বলতে চাইছি, আল্লাহ নবী কোন পর্যায়ের রহম দিল ছিলেন। এখন অব্দি আল্লাহ নবীর শরীর থেকে রক্ত শুকায়নি, আল্লাহ নবীর শরীর থেকে কাফেরদের আঘাতের ব্যথা এখন অব্দি যায়নি। যে আল্লাহ নবী ওই কাফেরদের জন্য দোয়া করছেন,
রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার এই কওমদেরকে ক্ষমা করো, তারা জানে না যে আমি একজন নবী, আমি একজন রাসূল। এই দোয়া বের হবে আপনার। ব্যথায় কাতর হয়ে আছেন, ওই কাঠোর ব্যথায় মরা অবস্থা একজন ব্যক্তি দোয়া করছেন কাদের জন্যে? যারা মেরেছে। রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো, তারা জানে না, তারা বুঝে না, তারা আমাকে মেরে দিয়েছে। ফেরেশতা এসে বলছে আপনি বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিই। ফেরেশতাকে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। মুত্তাফাক আলাইহি, এটি রিওয়ায়াত। আল্লাহর নবী ওই ফেরেশতাকে বলছেন না না, তুমি তাদেরকে ধ্বংস করো না, বরঞ্চ আমি আশাধারী, এটা আশা রাখি যে আগামী প্রজন্ম এদের তাওহীদের উপরে থাকবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেবে, শিরক ও বিদআত এখানে থাকবে না। এইরকম একজন ব্যক্তিত্ব, কোনো দিন এটাকে কেন্দ্র করে আল্লাহর নবী তায়েফবাসীদেরকে কোনোদিন উঁচু নিচু কথা শোনাননি। এইরকম ব্যক্তি জুলুমকে কত ভয় করতেন দেখেন। একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহর নবী সমস্ত ব্যক্তিদের সম্মুখীন পিঠের চাদরকে উঠিয়ে নিলেন, পিঠের চাদরকে সরিয়ে নিলেন, সবাইকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যদি তোমাদের উপরে কোনো অত্যাচার করে থাকি, জুলুম করে থাকি, তাহলে এই নাও, এটা হচ্ছে মুহাম্মাদের লাঠি আর এটা হচ্ছে মুহাম্মাদের পিঠ। আমি যদি অর্থ দিয়ে কাউকে জুলুম করে থাকি তাহলে বলো আমার অর্থ নিয়ে যাও। আমি যদি কাউকে আঘাত করে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, তাহলে এই দেখো লাঠি আর এই হচ্ছে পিঠ, তুমি প্রতিশোধ নিয়ে নাও। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেছেন, একবার ভেবে দেখেছেন যাকে রাহমাতাল লিল আলামিন উপাধি দেওয়া হয়েছে, আল্লাহর নবীর চাইতে বড় দরদি, আল্লাহর নবীর চাইতে বড় দয়াবান, আল্লাহর নবীর চাইতে বড় নরম দিল, নরম হৃদয়ের ব্যক্তি এই পৃথিবীতে কিয়ামত অবধি আর কেউ আসবেন না। এই রকম ব্যক্তি একজন জুলুমকে দেখে এত ভয় করছেন, মানুষকে বলছেন এই লাও লাঠি, যদি যদি কোনোদিন তোমাকে মেরে থাকি তো লাও, বদলা আজকে নিয়ে নাও। আর আপনি 18 জনের টাকা মেরেও হজ করতে গেছেন, দেয়া বলতেন হজ করেছি, সব গুনাহ মাফ। এই হচ্ছে আপনার চরিত্র। চলতে ফিরতে উঠতে বসতে অধিকাংশ মানুষ এই জমি সংক্রান্ত যে জুলুমগুলো করেছেন, এর প্রতিশোধ আপনি দিতে পারবেন? কি দিয়ে দিবেন সেই দিন? এমন করে বাড়ি করেন যে বাড়ির জান্না দিয়ে যদি পিক ফেলেন আপনি তো অনেক অন্যের বাড়ি গিয়ে পড়ে, মানে এক বিদ্যাও ছাড়েননি আপনি। এটা জায়গা সংক্রান্ত আপনার পরিস্থিতি। হে সম্মানীয় উপস্থিতি, রোজাদার ব্যক্তিগণ, আমি আপনাদেরকে বলছি, বেটা বেটির জন্য কাউরি উপরে জুলুম করিয়েন না। জুলুম বড়ই আশ্চর্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুম থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা আমরা নামাজে বলি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলি না? বলি কি বলি না? এই দোয়ার কি মানে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, ছোট মোটো জুলুম নয়, অনেক জুলুম করেছি। নিজের উপরে জুলুম করেছি মানে পাপ করা, মানে নিজের উপরে জুলুম করা। আপনি মনে করিয়েন না আপনি সুদ খেয়েছেন তো মৌলভী সাহেবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, না, মৌলভী সাহেবের কিছুই যায়নি। আমরা একমাত্র আপনাদেরকে হক এবং বাতিলের পথ প্রদর্শক, আমাদের উপরে এই দায়িত্ব নেই। আল্লাহ স্পষ্ট করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি কাকে বুড়া আঙুল দেখাও, হে আমাদেরকে বুড়া আঙুল দেখে লাভ হবে না, পারো তো তুমি মদিনাওয়ালাকে বুড়া আঙুল দেখাও। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলছেন, এই মানুষদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশ দাতা মাত্র। শুনলে আপনার ভালো আর না শুনলে আপনার ক্ষতি, আমার উভয়টাই লাভ। আমার কি? উভয়টাই লাভ। আপনি সেই দিন আল্লাহকে যেয়ে বলতে পাবেন না,
ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই দিন আপনারই মুখের ভাষা এটা হবে। জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে আপনাকে, জাহান্নামী দারোগা আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই এত বিপদের জায়গায় তুমি কেন এসেছো বলো তো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ হালাল হারামের কথা বলেনি? কেউ কি তোমাকে ঠিক এবং ভুল কথা বলেনি? আরে কোনটা করতে হয় কোনটা করতে হয় এটা বলেনি? সেই দিন কে বলবে? জাহান্নামী দারোগাটা। ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আপনার মুখের ভাষা হবে সেদিন, হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তার কথা শুনিনি। হে প্রিয় ভাই, মনে রাখবেন, পৃথিবীতে আপনি যেই ধরনের জুলুম করেন না কেন, কিয়ামতের দিনে আপনাকে ফাঁসতেই হবে। আমার সময় এত গতিতে বেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আমি চটচট করে আরো কয়েকটা কথা বলে শোনেন। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের ওপরে, মুসলমানদের ওপরে যেই জুলুম চলছে, আমরা বলি জুলুম করো, জুলুম যে যত পারো করো। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন, ইত্তাকুজ জুলমা ফা ইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যে যত পারো দুনিয়াতে জুলুম করো, আল্লাহ বলছেন জুলুম থেকে বেঁচে থাকো, কেননা আজকে যেটা তুমি জুলুম করছো কিয়ামতের দিনে সেটা অন্ধকার হবে। ওই যে আপনাকে একটা হাদিস শুনিয়েছি বহুদিন পূর্বে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সৎ বিচারক, এত সৎ বিচারক যে সিং যুক্ত, মানে যেই ছাগলের সিং আছে, যেই ছাগলের কি আছে? সিং আছে। এই দুনিয়াতে একজন আর একজনকে মেরে দিয়েছে, কিয়ামতের দিনে এটা পরিবর্তন করা হবে। এই দুনিয়াতে যার সিং ছিল তার সিংকে আল্লাহ কিয়ামতের দিনে ছিনিয়ে নেবেন, আর যার সিং ছিল না তাকে সিং দেওয়া হবে, বলা হবে প্রতিশোধ নিয়ে নাও। এটা কার হিসাব হলো? একটা ছাগলের যদি এইরকম হিসাব হয়, আপনার হিসাব কি হবে বলেন? আমরা বর্তমানে ভারতবর্ষের শাসককে বলতে চাইছি, শোনেন, এই কিছুদিন আগে আপনারা দেখলেন ভারতবর্ষের তথা আমাদের রাজধানী দিল্লিতে রাস্তাতে ইন্দরলোক বলে একটা জায়গা, দিল্লির ইন্দরলোক, সেখানে রাস্তাতে মসজিদে জুমার দিনে জায়গা না হওয়ার কারণে কিছু লোক 2 রাকাত নামাজ মসজিদের বাইরে রাস্তাতে পড়ছিল। দেখেননি আপনারা? আমরা মসজিদের বাইরে রাস্তাতে নামাজ হবে না হবে ওই ফতোয়া পরে আমরা বলি, এই ভারতবর্ষ যদি রামসাম যদু মধুর হয় তো এই ভারতবর্ষ আমারও, বরঞ্চ তোমার যতটা রক্ত দিয়েছ, তোমার যতটা রক্ততে রঞ্জিত হয়ে আছে তিরঙ্গা, ততটা রক্ততে রঞ্জিত হয়ে আছে আমারও। হাজার হাজার মণ্ডপ এই ভারতবর্ষের মাটিতে আমরা দেখতে পাই, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে রাস্তাকে বন্ধ করে পূজা পাঠ করা হয়, আর আমাদের 2 মিনিটের নামাজে নাকি বলে রাস্তা জ্যাম লেগে যায়। তুমি যদি বন্ধই করতে চাও, আমরাও বলি এর ব্যাপারে কানুন তৈরি করো, না রাস্তায় নামাজ হবে, না রাস্তায় মন্দির হবে, না রাস্তায় নামাজ হবে, না রাস্তাতে কোনো পূজা পাঠ হবে। পূজা পাঠের সময় ওসি সাহেব যে সেখানে ঘন্টা বাজায়, আর যখন নামাজ হয় তখন ওসি সাহেব সেখানে গিয়ে লাত মেরে নামাজির উপরে আক্রমণ করে লাত মেরে সেখানকে নামাজিদেরকে হটায়। এটাও এক প্রকার জুলুম। আজকে মারো, ফেরাউন টিকে থাকতে পারেনি, হামান টিকে থাকতে পারেনি, কারুন টিকে থাকতে পারেনি, আবু জাহেল টিকে থাকতে পারেনি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকে চৈচির করে তার দাম্ভিকতা এই দুনিয়াতেই শেষ করে দিয়েছেন। এখন অবধি তাদের অস্তিত্বই টিকে নেই। টিকে যদি কেউ আছে তো দেখো, ইব্রাহিমের সৈন্যই টিকে আছে, নমরুদের সৈন্য এখন টিকে নাই। এর জন্য প্রিয় ভাই আমি বলছি, এই জুলুম নিজের উপরে হোক, পরিবারের উপরে হোক, অন্য কাউরি উপরে হোক, এই জুলুম থেকে বেঁচে থাকেন। কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে, স্পষ্টভাবে হাদিসে কুদসিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন কি, এই আমার বান্দারা, তোমরা জেনে
জেনে রাখো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। অথচ আমাদের একটা আকীদা মনে রাখবেন, আল্লাহর প্রতি ইনসাফ করা এটা ফরজ নয়। আমাদের এটা আকীদা, আমাদের সালাফদের এটা আকীদা, তার সাথে আমাদেরও আকীদা। আল্লাহর প্রতি ইনসাফ জরুরি নয়। মাইয়া শাহ, যত জায়গায় এই শব্দগুলো ব্যবহার হয়েছে, আল্লাহ ইচ্ছার উপরে নির্ভর করে। আল্লাহ কোনো ব্যক্তিকে জান্নাত দুক, কোন ব্যক্তিকে জাহান্নাম দুক, এটা আল্লাহর ব্যাপার। তারপরও আল্লাহ কি বলছেন? আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। যেই জুলুম আল্লাহর উপরে হারাম, সেই জুলুম আপনি কি করে করেন? আপনি সারা দিন চায়ের দোকানে বসে ফতুয়াবাজি করেন, আর বাড়ি গিয়ে যখন দেখছেন নশো বেড়ি হয়েছে, তো নেংটি মেরা আপনি কুদে চলে যান। কেন নশো বেড়ি হলো? কয়টা অব্দি ঘুমিয়েছিলি আজকে? এই লোকগুলাকে লিখাট্টু বলে, লিখাট্টু। এটা হলো স্ত্রীর সম্মান। স্ত্রীকে আমাদের কি বানানো হয়েছে? পোশাক বানানো হয়েছে। স্ত্রীর খরপোশের দায়িত্ব আমার আপনার উপরে। স্ত্রীকে ইনকাম করাবেন আপনি, আর এই ইনকামের মধ্যে যদি 19-20 হয়ে যাচ্ছে, তাহলে বেত্রাঘাত আর গালিগুলো, যেটাও এক প্রকার জুলুম। মনে রাখবেন, এই জুলুম এমন একটি জিনিস, আপনার ইহকাল এবং পরকাল দুইটি কালকে ধ্বংস করে দেবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, কারণ ইফতারের সময় বুঝতেই পারছি। আমি আপনাদেরকে শেষ মুহূর্তে যে কথা বলছি, হে প্রিয় ভাই, পুরো বিশ্বের মাটিতে নির্যাতিত একটি জাতির নাম হচ্ছে মুসলমান। যেই জাতিকে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আশরাফুল মাখলুকাত, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচাইতে সুন্দর গঠন, শাকাল, সূরত, চেহারা দিয়ে আল্লাহ মানুষদেরকে তৈরি করেছেন। আর এই মানুষের প্রতি তুমি জুলুম করো। হে প্রিয় ভাই, এই জুলুম থেকে আপনি নিজেকে বাঁচান। নিজেকে জুলুমের ব্যাপারে না বলুন। নিজের নফসের প্রতি জুলুম করিয়েন না। পরের গীবত করছেন, পরের কোনো ক্ষতি হয় না, নোকসান হচ্ছে আপনার আমল নামা থেকে নেকি কেটে চলে যাচ্ছে। যার গীবত করছেন আপনি, তার উপরে আপনি কাউরি উপরে জুলুম করেছেন, যে ধরনের জুলুম হোক, সেটা বেটা হতে পারে, বেটি হতে পারে, স্ত্রী হতে পারে, গ্রামের লোক হতে পারে, আরও কেউ হতে পারে, মসজিদের ইমাম, মুসাল্লি, নামাজি, সবাই হতে পারে। যেই ধরনের জুলুম আপনার, সেই ক্যাটাগরির, আপনি মনে রাখবেন, জুলুম করা মানেই হচ্ছে আপনার নেকির খাতা থেকে নেকি কেটে দিয়ে ওই ব্যক্তির নেকির খাতাতে নেকি লিখে দেওয়া। একটি হাদিসের মধ্যে রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল করা হয়, ফেরত দোয়া হয় না। 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল করা হয়, ফেরত দোয়া হয় না। তার মধ্যে একটা ন্যায় বিচারককারী, যে ব্যক্তি ঠিক বিচারক করে, যেই ব্যক্তি পার্টি দেখে না, যেই ব্যক্তি টাকা দেখে না, যেই ব্যক্তি কালো ধলো দেখে না, যেই ব্যক্তি গরিব ধনী দেখে না, ঠিক বিচার করে, এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দোয়া কবুল করে নেন। 2, রোজাদার ব্যক্তি, এই যে আমরা রোজা অবস্থাতে আছি, যেই দোয়া করবেন দোয়া কবুল করা হবে। 3, ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করলেন যার উপরে আপনি অত্যাচার করছেন, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠালেন, ইয়ামান পাঠানোর সময় অনেক কিছু উপদেশ দিলেন। উপদেশের মধ্যে এটাও একটা ছিল যে, এই মুআজ শোনো, ও মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কেননা মাজলুম যখন, অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ এবং তার মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। মানে মাজলুম ব্যক্তি যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হবে। এরই জন্যে প্রিয় ভাই, মাজলুম ব্যক্তির প্রতি সহনশীল হন এবং জালিম হয়েন না, জুলুম করিয়েন না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।